নমস্কার, আপনি দেখছেন আইপিএল স্পেশাল নিউজ। আজ আমরা আলোচনা করব 7 এপ্রিল 2026 অনুষ্ঠিত হয় একটি গুরুত্বপূর্ণ ম্যাচ রাজস্থান রয়্যালস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচ ওভারভিউ। এই ম্যাচটি অনুষ্ঠিত হয় গুয়াহাটিতে এবং আইপিএল 2026-এর অন্যতম আকর্ষণীয় ম্যাচগুলির মধ্যে একটি। দুই দলই শক্তিশালী স্কোয়ার নিয়ে মাঠে নামে। অন্যদিকে রাজস্থান রয়্যালস একদিকে মুম্বাই ইন্ডিয়ান্স চ্যাম্পিয়ন 5 বারের কে জিতল। এই ম্যাচ রাজস্থান রয়্যালস জয়লাভ করে। অফিসিয়াল ফিক্সার রিপোর্ট অনুযায়ী অর্থাৎ ম্যাচের কন্ট্রোল পুরো সময় রয়্যালসের দিকেই ছিল। ম্যাচের হিরো ও সেরা পারফরম্যান্স। এই ম্যাচ সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে রাজস্থান রয়্যালসের ব্যাটিং ইউনিট, বিশেষ করে ওপেনার ভালো স্টার্ট দেয়, মিডিল অর্ডার চাপ সামলায়, বোলাররাও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নেয়। মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইন আপ চেষ্টা করলেও ম্যাচ চাপ সামলাতে পারেনি। ম্যাচ অ্যানালিসিস। এই ম্যাচ জেতার পিছনে 3টি বড় কারণ ছিল। এক হচ্ছে পাওয়ার প্লে ডোমিনেন্স। রাজস্থান রয়্যালস শুরু থেকেই রান তুলে ম্যাচ টেনে নেওয়ার চেষ্টা করে। মিডিল ওভার তারা রান রেট ধরে রাখে, যা মুম্বাইকে চাপে ফেলে। বোলিং ডিসিপ্লিন। সেই দিকে রয়্যালসের বোলার ম্যাচটা পুরোপুরি কন্ট্রোল করে নেয়। মুম্বাই ইন্ডিয়ান্স কোথায় পিছিয়ে ছিল? টপ অর্ডার দ্রুত রান করতে পারেনি, পার্টনারশিপ তৈরি হয়নি, ডেথ ওভার চেজ করতে কঠিন হয়ে যায়। এক্সপার্ট ওপিনিয়ন। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে রাজস্থান রয়্যালস এই ম্যাচ প্ল্যান অনুযায়ী খেলেছে। মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাটিং আরও আক্রমণাত্মক হওয়া দরকার ছিল। ম্যাচের গুরুত্ব। এই জয়ের ফলাফল। রাজস্থান রয়্যালস পয়েন্ট টেবিলে ভালো জায়গা করে নিয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স তাদের স্ট্র্যাটেজি নতুন করে ভাবতে হবে। শেষ কথা, 7 এপ্রিল এই ম্যাচ প্রমাণ করে দিয়েছে আইপিএল এ কোনো দল হালকাভাবে নেওয়া যায় না। রাজস্থান রয়্যালস তাদের অলরাউন্ডার পারফরম্যান্স দিয়ে ম্যাচ জিতে নেয় এবং ফ্যানদের দারুণ এন্টারটেনমেন্ট দেয়। হারার 4টি কারণ। খারাপ বোলিং স্টার্ট। মুম্বাই ইন্ডিয়ান্স বোলাররা শুরুতেই লাইন লেন্থ ধরে রাখতে পারেনি, ফলে রাজস্থানের ওপেনাররা সহজে রান তুলতে থাকে। পাওয়ার প্লেতে বেশি রান উঠে যায়, যা ম্যাচ স্টার্ট করে দেয়। মিডল অর্ডারের নিয়ন্ত্রণ হারানো। ম্যাচের মাঝামাঝি মুম্বাই ইন্ডিয়ান্স চাপ তৈরি করতে পারেনি, পার্টনারশিপ ভাঙতে দেরি হয়ে যায়, রান রেট কমানোর কোনো চাপই তৈরি হয়নি। ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব। মুম্বাই ইন্ডিয়ান্স এই ব্যাটিং লাইন আপ এই ম্যাচে পুরো প্রত্যাশা হারিয়ে দেয়। বড় পার্টনারশিপ হয়নি, গুরুত্বপূর্ণ সময়ে উইকেট পড়ে গেছে, ফলে টার্গেট চেজ করা কঠিন হয়ে যায়। ডেথ ওভারে ব্যর্থতা। শেষ ওভারগুলোতে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ ঘুরিয়ে দিতে পারত, কিন্তু তারা বড় শট খেলতে ব্যর্থ হয়। রাজস্থান রয়্যালসের বোলাররা খুবই নিয়ন্ত্রণিত বোলিং করে। রাজস্থান রয়্যালসের শক্তি। এই ম্যাচ জেতার পেছনে রাজস্থান রয়্যালসের 3টি বড় দিক ছিল। এক হচ্ছে শক্তিশালী ওপেনিং, স্মার্ট বোলিং ও চাপের সময় দুর্দান্ত বোলিং। এক্সপার্ট অ্যানালিসিস। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে মুম্বাই ইন্ডিয়ান্স প্ল্যান অনুযায়ী এক্সিকিউট করতে পারেনি। রাজস্থান রয়্যালস ম্যাচটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্ট্রোল রেখেছিল। শেষ কথা যে এই ম্যাচ থেকে স্পষ্ট, শুধু বড় নাম থাকলেই ম্যাচ জেতা যায় না, পারফরম্যান্স আর স্ট্র্যাটেজি আসল। মুম্বাই ইন্ডিয়ান্সকে পরের ম্যাচ ঘুরে দাঁড়াতে হলে বোলিং এবং ব্যাটিং দুটোতেই উন্নতি করতে হবে। এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন। আরও আইপিএলের আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।